সো উই নো হাউ মেট্রিক্সেস ট্রান্সফর্ম, যেখানে হচ্ছে যে কি একটা মেট্রিক্স এই ভেক্টরটার উপর অ্যাক্ট করলে আমাদের এরকম একটা কিছু দিচ্ছে। নাও আমি যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করি, যেখানে হচ্ছে আমার বেসিসটা should get transformed to 2, 4 and second basis should get transformed to 3, 5. Now আমি যদি একটা আরবিটারি এলিমেন্ট নেই and an arbitrary এলিমেন্টটা হচ্ছে যে সে আমার ট্রান্সফরমেশন রুল অনুযায়ী, and now আমি যদি লিনিয়ার ট্রান্সফরমেশন রুল অ্যাপ্লাই করি, তাহলে this thing will act on that and it's gonna act on this thing and linearity দিয়ে হচ্ছে directly apply করে দিয়েছি and finally we have a transformation rule for arbitrary element that is x. For first এটার জন্য আসবে 2, 4, second এর জন্য আসবে হচ্ছে y equal to 3, 5 and finally আমি যদি দুটোকে যোগ করে দেই তাহলে আসে হচ্ছে 3x, y equal to 2x plus 3y, 4x plus 5y. এখন এই corresponding to this linear transformation, আমি যদি আমার আরবিটারি এলিমেন্টের কথা চিন্তা করি, আমার এই উপরের যে এক্সাম্পল আছে, উপরের এক্সাম্পলে আমার হচ্ছে 2, 1, সো 2, 1 should be our 2 x, y. সো আমার এইখান থেকে আমি বুঝতে পারছি যে আমার x equal to হবে 2 and y equal to হবে 1. সো আমি যদি হচ্ছে আমার 2, 1 এলিমেন্টটার উপর লিনিয়ার ট্রান্সফরমেশন করতাম আমার গিভেন লিনিয়ার ট্রান্সফরমেশন রুল অনুযায়ী, তাহলে আমি পেতাম হচ্ছে কি 2 into 2 plus 3 into 1 into 4 into 2 plus 5 into 1, and that thing should give exactly 7, 13. ঠিক আছে? So this thing and this thing are equal, right? So we can see যে আমার এই যে একটা টিপিক্যাল ম্যাট্রিক্স আমার হচ্ছে R2 এর একটা ভেক্টরের উপর একটা কল অফ R2 এর একটা ভেক্টরের উপর অ্যাক্ট করতেছে and this is giving me this thing. So আমি যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন করি যেখানে বেসিস গুলা এইভাবে, so these are basis of R2, we can easily see that, right? It's nothing to be, মানে এখন এটা নিয়ে এক্সপ্লেনেশন করার কোনো আলাদা দরকার নেই। সো এই বেসিসের উপর অ্যাক্ট করা যদি এরকম এরকম পাই, এন্ড ইফ ইউ লুক অ্যাট দিস থিং কেয়ারফুলি, দেখো তো এই যে বেসিসের উপর অ্যাক্ট করানোর জন্য যেটা পাচ্ছি সেটা এক্স্যাক্টলি এর কলাম না? হ্যাঁ। সো সো আমি যদি এখন করেসপন্ডিং টু দিস ট্রান্সফরমেশন রুল, আমি যে ট্রান্সফরমেশন রুলটা ডিফাইন করলাম, আমার এই ট্রান্সফরমেশন রুল অনুযায়ী যে কোনো একটা আরবিটারি R2 এর একটা আরবিটারি ভেক্টরকে নিলাম, এবার এই ভেক্টরের কে আমি হচ্ছে আমার গিভেন এই বেসিসের অনুযায়ী রিপ্রেজেন্ট করতে পারি এভাবে। নাও আমি যদি এর উপর লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি, সো আমার এর উপর অ্যাপ্লাই হবে এন্ড এর উপর অ্যাপ্লাই হবে, এগুলার উপর হবে না বিকজ দে আর কনস্ট্যান্টস। সো নাও এইগুলার উপর যদি না হয়, সো আমি জানি এইটা যদি বেসিসটা এটার উপর অ্যাক্ট করে তাহলে কি হবে, এই বেসিসটা এটার উপর অ্যাক্ট করে তাহলে কি হবে। সো ইন টোটাল আমি জানি এখন আমার আরবিটারি যে এলিমেন্টটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি সেটা হবে, অ্যান্ড দিস থিং এক্স্যাক্টলি গিভস মি দিস থিং। সো এই যে মেট্রিক্সটা, দিস ইজ দ্য মেট্রিক্স, এই মেট্রিক্সটা এটা হচ্ছে এই টি লিনিয়ার ট্রান্সফরমেশনের মেট্রিক্স রিপ্রেজেন্টেশন। সো দ্য matrix 2 by 4, 3 by 5 is the representation of T. ঠিক আছে? সো আমার এই টি লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে এই ম্যাট্রিক্সটা। ওকে, নাও লেটস ডু সাম এক্সাম্পলস যেখানে হচ্ছে কি
কথা বলা আছে যে আমার যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে যেটা হচ্ছে এটা এটা, সো ফাইন্ড দ্য ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন অফ টি উইথ রেসপেক্ট টু দ্য স্ট্যান্ডার্ড বেসিস। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বেসিস। এখন দেখো তো আমি এই জিনিসটাকে লিখতে চাচ্ছি স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে, ঠিক আছে? সো আচ্ছা, স্ট্যান্ডার্ড বেসিস কোয়েশ্চেনে আরেকটু যদি এরকম ফরম্যাটে থাকে, এখানে হচ্ছে বুঝতে হবে স্ট্যান্ডার্ড বেসিস অফ ইনপুট স্পেস, ঠিক আছে? সো আমি হচ্ছে যে এই যে এলিমেন্টটা আছে একটা আরবিটারি এলিমেন্ট ইনপুট স্পেসের, এইটাকে হচ্ছে এক্সপ্রেস করতে চাচ্ছি একটা স্ট্যান্ডার্ড বেসিসে। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের ইয়ারা কিভাবে লিনিয়ার ট্রান্সফর্ম করে এটা যদি দেখি, দেন হচ্ছে ফাইনালি আমি একটা ডিসিশন দিতে পারবো। সো ওকে, সো আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের রুলটা কি ছিল? এক্স কমা ওয়াই, অ্যান্ড corresponding টু দিস লিনিয়ার ট্রান্সফরমেশন আমার হচ্ছে x minus 4y and then 3x plus 2y. এখন এই লিনিয়ার, ফর দিস লিনিয়ার ট্রান্সফরমেশন উই হ্যাভ দিস থিং। এখন কথা হচ্ছে যে এই ট্রান্সফরমেশনটাকে আমি স্ট্যান্ডার্ড বেসিসে লিখতে চাই। সো এটাকে যদি স্ট্যান্ডার্ড বেসিসে লিখতে চাই, তার মানে হচ্ছে যে কি আমাকে জানতে হবে যে স্ট্যান্ডার্ড বেসিসে উপর যদি এই জিনিসটা অ্যাক্ট করে তাহলে আমি কি কি পাচ্ছি, ঠিক আছে? সো স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি এই জিনিসটা অ্যাক্ট করতো তাহলে আমি পেতাম হচ্ছে, এটা খুবই সিম্পলি আমি বুঝতে পারি, জাস্ট আমি হচ্ছে স্ট্যান্ডার্ড বেসিসের এই ভ্যালুগুলো বসাই দেই, দেন উই হ্যাভ সামথিং লাইক 1 অ্যান্ড 3। অ্যান্ড অলসো আমরা যদি স্ট্যান্ডার্ড বেসিসের আরেকটা, আচ্ছা স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে আমরা জানি, তাও আবার লিখে দিলাম, এটা হচ্ছে 1,0 0,1 এটা। অ্যান্ড আরেক আমার ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি অ্যাক্ট করতো এই টি অপারেট টি লিনিয়ার ট্রান্সফরমেশনটা, দিস থিংস ইজ গিভিং মি দিস থিং। অ্যান্ড নেক্সট হচ্ছে এটার উপর যদি অ্যাক্ট করতো, দিস থিং শুড গিভ মি ইজ 0 - 4 অ্যান্ড 2। সো আমি দেখলাম যে আমার স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি জিনিসটা অ্যাক্ট করে তাহলে আমি এইটা অ্যান্ড এইটা পাই। অ্যান্ড ইফ ইউ রিকল আওয়ার লাস্ট এক্সাম্পল, স্ট্যান্ডার্ড বেসিসের উপর অ্যাক্ট অ্যাক্ট করে যেইটা দিচ্ছে সেটাই লিনিয়ার ট্রান্সফরমেশনের কলামগুলা, রাইট? স্ট্যান্ডার্ড বেসিসের এগুলোর উপর যে দিচ্ছে সেটাই লিনিয়ার ট্রান্সফরমেশনের কলাম। সো আমার টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে কি? ফার্স্ট স্ট্যান্ডার্ড বেসিস, সেকেন্ড স্ট্যান্ডার্ড বেসিস। ওকে, সো জিনিসটা ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড। স্ট্যান্ডার্ড বেসিসের জন্য জিনিসটা ভেরি মাচ স্ট্রেট ফরওয়ার্ড, অ্যান্ড আমাদের এক্সাম মানে ফাইনালসে এই ধরনের জিনিসপাতি আছে। স্ট্যান্ডার্ড বেসিস আমাদের এরকম এবড়ো থেবড়ো বেসিস সম্পর্কে নিয়ে আসে না, ঠিক আছে? যে এই বেসিসের রেসপেক্টে লেখো, এগুলা একটু ডিফিকাল্ট। সো এগুলা জেনারেলি দেয় না, বাট ইয়া, দিস ইজ দি আইডিয়া। স্ট্যান্ডার্ড বেসিস হইলে জাস্ট নর্মালি কি যা দেয় কলাম এক্স্যাক্টলি ওগুলোই হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন আছে R3 থেকে R3 তে, দিস ইজ গিভেন বাই দিস। সো ইন দ্য স্ট্যান্ডার্ড বেসিস, সো আমার এই লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে এই স্ট্যান্ডার্ড বেসিসে এক্সপ্রেস করতে হবে। সো R3 এর স্ট্যান্ডার্ড বেসিস হচ্ছে দেখতে এরকম হয়। কোয়েশ্চেন অনেক সময় স্ট্যান্ডার্ড বেসিস কি নাও বলে দেওয়া থাকতে পারে, সো বলে রাখলাম। সো R3 স্ট্যান্ডার্ড বেসিসে যদি দেখতে চাই, আমি জাস্ট জানতে হবে কি, জাস্ট আমি এখানে এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 0, জেড এর জায়গায় 0 বসালে যা পাই, and that gives me this thing. And next হচ্ছে পরের স্ট্যান্ডার্ড বেসিসের জন্য যেটা পাবো, and সেটা হচ্ছে 0 - 3 plus 0, 0, 1 minus 0, 2 plus 0. And this thing is -3, 1, 2. আর finally
ফাইনাল স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি অ্যাক্ট করতো, তাহলে আমি পেতাম হচ্ছে 1 - 4 5। সো টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কিরকম হয়তো? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হয়তো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড বেসিসের জন্য করেসপন্ডিং, ইয়া। So this is the idea here. আচ্ছা, নেক্সট হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন R4 থেকে R3, যেটা হচ্ছে given by this idea. এখন কথা হচ্ছে find the matrix representation of the standard basis. এইখানে দেখো দেখো এখানে ইনপুট স্পেস এন্ড আউটপুট স্পেস ডিফারেন্ট, সো এখানে স্ট্যান্ডার্ড বেসিস অফ হোয়াট হবে R4। ইনপুট স্পেসের স্ট্যান্ডার্ড বেসিসের রেসপেক্টে আমাকে একে এক্সপ্রেস করা লাগতেছে। সো এটাকে এক্সপ্রেস করার জন্য এগেইন আমি দেখব হচ্ছে কি আমার স্ট্যান্ডার্ড বেসিস অফ R4 ইজ গুলা কিভাবে কিভাবে ট্রান্সফর্ম হচ্ছে। সো স্ট্যান্ডার্ড বেস, সো আচ্ছা আমরা ট্রান্সফরমেশন রুলটা লিখে দিই ফার্স্টে, দ্যাট ইজ x1, x2, x3 and x4. This is transforming to like 3x1 minus 2x2 plus x4, then x2 minus 3 minus x3 plus x4, and then finally 3x2 minus 4x3 minus 2x4. ওকে, নাও এখন আমার স্ট্যান্ডার্ড বেসিস গুলা কি কিভাবে যাচ্ছে? 1 0 0 0, এটা যাচ্ছে হচ্ছে কোথায়? 3 0 0। নেক্সট স্ট্যান্ডার্ড বেসিস যেটা আছে, আহা, 1 0 0, দিস ইজ গোয়িং টু -2 1 3। থার্ড স্ট্যান্ডার্ড বেসিসটা কোথায় যাচ্ছে? And this is going to 0 -1 -4, and finally fourth standard basisটা যাচ্ছে কোথায়? This is going to 1 1 -2. Okay, so matrix representation for our case is প্রত্যেকটাকে নিয়ে 3 0 0 -2 1 3 1 1 -2. Okay, so that is the idea here. Okay, so এই আইডিয়াটা ক্লিয়ার সবার? ওকে, নেক্সট ইজ, সো ফার আমরা যদি লিনিয়ার ট্রান্সফরমেশন দেখে থাকি, এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা, ওকে, সো আমরা তখন পর্যন্ত হচ্ছে যে আমরা যে লিনিয়ার ট্রান্সফরমেশন গুলো দেখছিলাম, সেই লিনিয়ার ট্রান্সফরমেশন গুলার হচ্ছে যে যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, উই ওয়ার অনলি কনসার্নড উইথ এইটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন কি, এইটার বেসিস অনুযায়ী এটার ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখতেছিলাম। তো এটা ইউজুয়ালি স্ট্যান্ডার্ড বেসিসে এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কেমন হয় এটা দেখতেছিলাম। বাট আমরা কিন্তু হচ্ছে কখনো এর কথা নিয়ে চিন্তা করি না। সো এর কিছু অ্যাসপেক্টস যদি আমরা যদি দেখতে চাই, সো এর কিছু যদি অ্যাসপেক্ট হয় তার মধ্যে হচ্ছে ফার্স্ট অ্যাসপেক্টটা হচ্ছে ইমেজ। সো আমাদের হচ্ছে যে এখানে আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তার মধ্যে দিস ওয়াজ ইনপুট অ্যান্ড দিস ওয়াজ আউটপুট। অ্যাকচুয়ালি ইনপুট বলার থেকে ইনপুট সেট বলতে হবে অ্যান্ড আউটপুট সেট বলতে হবে। সো আমরা একটা ইয়া ড্র করেছিলাম, সেটা হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন আর লাইক ফাংশনস, যেখানে একটা ইনপুট সেট আছে অ্যান্ড আউটপুট সেট আছে। সো ফাংশনস এর ইনপুট আউটপুটের, সো ফাংশনস এর ইনপুট আউটপুট সেটের যদি কথা চিন্তা করি, সে আমার কাছে একটা ফাংশন আছে এ থেকে বি। সো আমার ফাংশনটা দেখতে কেমন হয়? সে 1 2 3, অ্যান্ড দেন হচ্ছে যে 4 5 6। সো আমার ফাংশনের রুল হচ্ছে সে এই দুইটা is should give me 4, and this thing is giving me say
সিক্স। ওকে, নাও তাহলে এটা হচ্ছে আমার ফাংশনের রুল। সো ফাংশনের রুল অনুযায়ী এখন আমি যদি দেখি, আহ সে তার মানে হচ্ছে এইটা হচ্ছে কি আমার ইনপুট। ইনপুটকে কি 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 বলি আমরা ফাংশনে, সেটা হচ্ছে ডোমেইন বলি। অ্যান্ড এটা হচ্ছে তাদের কি আউটপুট সেট, ইনপুট সেট, আউটপুট সেট। এটাকে আমরা বলি কোডোমেইন। সো কোডোমেইন সেট হচ্ছে এটা। এখন সো ডোমেইন সেটকে বলি ডোম অফ এফ ইজ হোয়াট, 1 2 3। কোডোমেইন সেট, কোডোমেইন অফ এফ, কোডোমো বলতে পারো, দ্যাট ইজ 4 5 6। অ্যান্ড হচ্ছে যে কি রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে ফর ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টকে যদি আমি ইনপুট হিসেবে দেই, সে এটা এটা এটা, তাহলে আমার আউটপুটে আসে কে কে এইটা অ্যান্ড এইটা খালি। আমার কিন্তু ফাইভটা আউটপুটের মধ্যে নেই, তাই না? সো রেঞ্জ অফ এফ অর আরেকটা নাম আছে সেটা হচ্ছে ইমেজ অফ এফ। দুইটা টার্মিনোলজি ইউজ হয়, দুইটা সেম জিনিস। সেটা হচ্ছে দুইটা সেম জিনিসই। সো দিস ইজ হোয়াট, দিস ইজ 4 6। ওকে, সো vector space, so this is the idea of ফাংশনের ডোমেইন, কোডোমেইন অ্যান্ড রেঞ্জ, রাইট? সো এখন কথা হচ্ছে ভেক্টর স্পেসের জন্য কিন্তু হচ্ছে একটা সিমিলার, আমাদের একটা সিমিলার ইনটুইশন আছে। সেটা হচ্ছে যে কি, যে আমাদের যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন থাকে, এটা টিপিক্যাল এক্সাম্পল, তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ডোমেইন সেট, ডোমেইন সেট। অ্যান্ড এটা হচ্ছে কি আমার কোডোমেইন, রাইট? এটা হচ্ছে আমার কোডোমেইন। সো আমি যদি হচ্ছে একটা আরবিটারি লিনিয়ার ট্রান্সফরমেশন দেখি, সো একটা টিপিক্যাল লিনিয়ার ট্রান্সফরমেশন এক্সাম্পল হচ্ছে এরকম। সো যেখানে হচ্ছে আমার ডোমেইন সেট হচ্ছে R2 এন্ড কোডোমেইন সেটও হচ্ছে R2। এখন কথা হচ্ছে যে কোডোমেইন সেটের, ডোমেইন সেটের মধ্যে আমি যদি ইনপুট দিই সে 1 2, দিস থিং ইজ গিভিং মি আউটপুটস। কোডোমেইন সেটের মধ্যে একটা এলিমেন্ট সেটা হচ্ছে 3 6। দেন যদি ইনপুট দিই হচ্ছে 2 3, দিস থিং ইজ গিভিং মি আউটপুট অফ 4 8। সো এরকম আমি যদি যে কোনো ইনপুট দেই তাহলে আমি একটা আউটপুট পাচ্ছি। এখন যতগুলো আউটপুট পাচ্ছি ইনপুটের জন্য, ফর এ করেসপন্ডিং ইনপুট আমি যে আউটপুট পাচ্ছি, এই আউটপুট গুলাকে নিয়ে যেই সেটটা বানাচ্ছি সেটা হচ্ছে যে কি ইমেজ অথবা রেঞ্জ অফ দ্য লিনিয়ার ট্রান্সফরমেশন। সো এরকম একটা আউটপুট পেলাম, এরকম একটা আউটপুট পেলাম। সো যে কোনো একটা ইনপুট নিচ্ছি, সে আমি যদি একটা ইনপুট এই x, y, এইটার জন্য আমি যে আউটপুটটা পাচ্ছি x, y না বলে আমি যদি ইনপুট একটা নেই হচ্ছে আলফা, এটার জন্য আমি আউটপুট পাবো হচ্ছে -α +2 বেটা, -2α +4 বেটা। অ্যান্ড এই করেসপন্ডিং আউটপুটটা এই ধরনের সকল এলিমেন্টকে নিয়ে আমি আর এরা সবাই হচ্ছে R2 এর এলিমেন্ট। সো অল সাচ এলিমেন্টস ফ্রম R2 কে নিয়ে আমরা যেই সেটটা কনস্ট্রাক্ট করতে পারবো, ওই সকল সেটকে নিয়ে আমরা হচ্ছে যে বলতে পারি কি জিনিসটা, সেটা হচ্ছে যে ইমেজ corresponding to that linear transformation or হচ্ছে রেঞ্জ corresponding to that linear transformation. So এই লিনিয়ার ট্রান্সফরমেশন, এই লিনিয়ার ট্রান্সফরমেশনের করেসপন্ডিং টু যা ইনপুট দিচ্ছে একটা, এই ইনপুটের জন্য যা যা আউটপুট পাওয়া সম্ভব সকল আউটপুটকে নিয়ে আমরা যেই সেটটা পাচ্ছি সেই সেটটা হচ্ছে ইমেজ অর রেঞ্জ অফ টি, or হচ্ছে যে কি ইমেজ অফ দ্যাট করেসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশন or রেঞ্জ অফ দ্যাট করেসপন্ডিং লিনিয়ার ট্রান্সফরমেশন। সো ফর্মালি আমি যদি বলি আমার একটা ভেক্টর স্পেস আছে, একটা ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর স্পেসে লিনিয়ার ট্রান্সফরমেশন আছে, এন্ড দুটো ভেক্টর স্পেসকে অবশ্যই সেম ফিল্ডের আন্ডারে হইতে হবে। সো আমার ইনপুট স্পেসটাকে আমরা বলতেছি ডোমেইন,
and V is the codomain output যেটার দিকে হচ্ছে সেটা হচ্ছে codomain corresponding to that linear transformation এবারটা ইম্পর্টেন্ট and finally হচ্ছে then image হচ্ছে যে কি যে আমার corresponding to this given linear transformation আমি যেই আউটপুট পাওয়া সম্ভব সকলকে নিয়ে আমি বলতেছি কি range of the set or the image of the set. This is exactly like ফাংশনের মতো. So this is usually denoted by this, or you can denote it by range of t as well. Okay, now, so আমার যদি pictorially দেখতে হয়, I have a vector space U, এখন হচ্ছে আরেকটা vector space আছে V, আমার এই দুটো vector স্পেসের মধ্যে একটা linear transformation আছে T. So দেখা যাবে যে এই ইনপুট স্পেসের কে নিয়ে যদি আমি হচ্ছে যে ম্যাপ করি, ইন সাম কেসেস দেখা যাবে যে আমার এই পুরা ভি কে ম্যাপ হচ্ছে না, একটা পোর্শন অফ ভি ম্যাপ হচ্ছে। ঠিক আছে, সো আমার এই জিনিসটা হচ্ছে পুরাটা ভি না, আমার হচ্ছে এই পুরা ইউকে, এই ইউকে আমি যদি হচ্ছে টি লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করি তাহলে আমি ভি সেটের মধ্যে একটা সাবসেট হয়তো বা পাচ্ছি যেটা হচ্ছে টি অফ ইউ। তার মানে হচ্ছে যে পুরা ভিটাকে কভার নাও করতে পারে সেই সামান্য একটু না মানে করেসপন্ডিং টু এটা, অ্যান্ড এই টি অফ ইউ কে আমরা বলতেছি ইমেজ অফ টি, ওকে, অর রেঞ্জ অফ টি। সো এখন আমরা জানি যে প্রত্যেকটা লিনিয়ার ট্রান্সফরমেশনের একটা মেট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, রাইট? টি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন, তাহলে এর একটা মেট্রিক্স রিপ্রেজেন্টেশন আছে, মেট্রিক্স ফর্ম আছে। সো মেট্রিক্স ফর্মের এখন কথা হচ্ছে যে ইমেজটা কি এটা বোঝার জন্য আমরা জাস্ট জানবো কি যে আমরা হচ্ছে এই মেট্রিক্সের কলাম স্পেসটা নিয়ে করব, কলাম স্পেসটা কি এটা বোঝার চেষ্টা করব। কলাম স্পেসটা যদি বুঝতে পারি তাহলে আমরা এই ইমেজ সেটটা নিয়ে একটা আইডিয়া পাবো। সো নোট হচ্ছে image of T is the column space of T. সো আমাদের হচ্ছে যে টি নিয়ে আমরা লাস্ট ক্লাসে কলাম স্পেস কি জিনিস সেটা পড়েছিলাম। সো এখন হচ্ছে লাস্ট ক্লাসের এই কলাম স্পেসের আইডিয়াটা আমার লাগবে। এটাকে কেন আমরা কলাম স্পেস বলতেছি, সে আমরা যদি একটা টিপিক্যাল এক্সাম্পল দেখি, আমার যদি একটা আরবিটারি ভেক্টর থাকে x plus 2y and then x minus y, and corresponding to this thing we have, we can write this thing as like this way, 1 comma 2 minus 1 minus 1 x comma y, and also এই জিনিসটাকে আমরা এভাবেও লিখতে পারি যে this thing acting on this thing and this column vector and this column vector, so we can actually also write this thing like this way. সো এখন কারো যদি মনে থাকে যে আমরা ম্যাট্রিক্সের কলামগুলোকে যদি ভেক্টর হিসেবে ট্রিট করি, এবার হচ্ছে যে এই কলামগুলো লিনিয়ার স্প্যান নিয়ে আমি যে ভেক্টর স্পেসটা পাচ্ছি সেটাই কলাম স্পেস, মনে আছে? সো দেখো তো আমি এদেরকে ভেক্টর হিসেবে ট্রিট করে এবার হচ্ছে লিনিয়ার স্প্যান নিচ্ছি। হ্যাঁ, লিনিয়ার স্প্যান ইজ বেসিক্যালি টেকিং লিনিয়ার কম্বিনেশনস যেখানে এই দুইটা আরবিটারি হয়। সো লিনিয়ার স্প্যান নেওয়ার পর আমি হচ্ছে যে জিনিসটা পাচ্ছি তার সেটাই হচ্ছে কলাম স্পেস। সো আমি বেসিক্যালি এখানে কলাম স্পেস দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো the image of T is the columns space of T. So column space যা
ইমেজ হচ্ছে তা। তার মানে হচ্ছে কলাম স্পেসের ডাইমেনশন যত হবে ইমেজের ডাইমেনশনও তত হবে। ওকে, সো আমরা যদি এখন একটা টিপিক্যাল এক্সাম্পল করি, সেটা হচ্ছে আমাদের যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন দেয়া আছে এরকম, এখন হচ্ছে বলা হয়ে থাকতে পারে, বলা হবে যে ফাইন্ড ইমেজ স্পেস অফ টি। সো এখন কথা হচ্ছে এই লিনিয়ার ট্রান্সফরমেশনের টাকে আমি যদি দেখি, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, দিস ইজ হোয়াট, দিস ইজ 2x minus y plus z, x plus 2y minus z, and finally x plus 7y minus 4z, and this thing is equal to, in the basis, in the basis uh, R3, যার বেসিসটা যদি আমি চিন্তা করি 1 0 0 0 1 0 0 0 1 and this thing, এই বেসিসে আমি লিখতে পারি হচ্ছে যে কি t of 1 0 0, this thing should give me 2 1 1, and then for the next standard basis we have is -1 2 7, and finally we have 0 0 1, that is equal to 1 -1 7 -4. So তার মানে হচ্ছে t এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হচ্ছে 2 1 1 -1 2 7 1 -1 -4. সো আমি হচ্ছে টি এর করেসপন্ডিং ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন লিখে ফেলেছি ইন দ্য দিস বেসিস। আচ্ছা, নাও আমার হচ্ছে যে কি ইমেজ অফ টি বের করতে হবে। ইমেজ অফ টি মানে হচ্ছে কি কলাম স্পেস অফ দিস থিং। সো কলাম স্পেস অফ দ্যাট থিং বের করার জন্য আমি কি করব, জাস্ট হচ্ছে এই জিনিসটাকে নিয়েই র অপারেশন করতে হবে। সো রো অপারেশন করার জন্য আমার কি লাগে, we have this and this, and then 2 0 0। আমি রো অপারেশন গুলা কি লিখছি না, I guess সবাই এতদিনে বুঝে গেছে রো অপারেশন কিভাবে এটা কি হবে। -3 -9। আচ্ছা, নেক্সট হচ্ছে আবার যদি রো অপারেশন করি, আমাদের নেক্সট রো অপারেশন হবে এটা দিয়ে এটাকে, and then 2 -1 1 0 5 -3, and this is 0 and 0. So what we have is, you can see pivot হচ্ছে দুইটা, so number of pivot হচ্ছে 2, তাইলে dimension of column space হচ্ছে কত, dimension of column space, call space in short, is 2, and তাহলে হচ্ছে যে কি বেসিস হবে কি columns, বেসিস ফর কলাম স্পেস কি হবে, যেই দুইটা কলামে পিভট আছে সেই দুই কলামে। So that is 2 1 1 and -1 2 7. This is the basis. এখন আমরা কি জানি, আমরা জানি যে কলাম স্পেস আর ইমেজ অফ টি হচ্ছে সেম। সো ইমেজ অফ টি এর বেসিস হবে কি কলাম স্পেসের বেসিসটাই, ইমেজ অফ টি হবে কি ইমেজ ইমেজ অফ টি এর ডাইমেনশন কলাম স্পেসের ডাইমেনশনের সমান আসবে, সো দ্যাট উইল বি 2। সো বেসিক্যালি কি
ইমেজ অফ টি ইজ R2। সো এখন দেখো তো, আমি আমার লিনিয়ার ট্রান্সফরমেশন যখন ডিফাইন করেছি আমি একটা কথা বলেছিলাম যে ইমেজ অফ টি, সো টি ইনপুট যেটা হচ্ছে থ্রি ডিমেনশনাল স্পেস R3 থেকে একটা R3 দিকে ম্যাপ হচ্ছে। সো আমার ডোমেন ছিল হচ্ছে, সো আমার ডোমেইন হচ্ছে, আচ্ছা আমি লিনিয়ার ট্রান্সফরমেশনটাকে লিখে তারপর হচ্ছে বাকিটা লিখছি। সো টি R3 থেকে R3 তে ম্যাপ, যেখানে আমার ডোমেইন হচ্ছে R3, কোডোমেইন এটাও কিন্তু R3, কিন্তু রেঞ্জ অথবা ইমেজ হচ্ছে R2। ঠিক আছে? সো ডিফারেন্সটা ধরতে পারছো সবাই? তিনটা কিন্তু ডিফারেন্ট আছে। ওকে, নেক্সট হচ্ছে আরেকটা প্রবলেম যদি দেখি, সেটা হচ্ছে R3 4 থেকে R3 তে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ডিফাইন্ড বাই দিস থিং, ফাইন্ড দ্য বেসিস এন্ড দ্য ডাইমেনশন অফ ইমেজ অফ দিস থিং। সো আমার এগেইন একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন বের করতে হবে। সো ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে কি রকম? ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশনটা হবে যে যদি বেসিসের উপর অ্যাক্ট করে, স্ট্যান্ডার্ড বেসিসের উপর, স্ট্যান্ডার্ড বেসিস অফ R4 এর উপর যদি স্ট্যান্ডার্ড বেসিস অফ R4 ইজ 1 0 0 0 0 1 0 0 0 0 1 0 and finally 0 0 0 1। ফাইন। সো এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড বেসিসের উপর যদি এক করে জিনিসটা, এটা দেখতে এরকম লাগে। সো আমার স্ট্যান্ডার্ড বেসিসের করেসপন্ডিং জিনিসটা কি 1 0 0 0, দিস থিং শুড গিভ মি ইজ 1 -2 3। নেক্সট স্ট্যান্ডার্ড বেসিসের জন্য আমি পাচ্ছি হচ্ছে -2 4 and then -6। থার্ড স্ট্যান্ডার্ড বেসিসের জন্য আমি পাচ্ছি হচ্ছে -1 6 4 and then finally -2 8 1। and now তাহলে আমার টি এর ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন হবে কিরকম? জাস্ট ওগুলাই স্ট্যান্ডার্ড বেসিস গুলো বসাই দিলে যা পাচ্ছি, -3 4 -6, দেন হচ্ছে -1 6 4 and then finally -8 1, দ্যাট। সো এখন কথা হচ্ছে যে কি ইমেজ বের করার জন্য আমার কি লাগবে? কলাম স্পেস বের করতে হবে। সো আমার বেসিক্যালি কি এই জিনিসটার উপর রো অপারেশন চালাইতে হবে। সো রো অপারেশনের জন্য আমার ফার্স্ট রো অপারেশন হবে কি, এটা দিয়ে এটাকে জিরো করা এন্ড এইটাকে জিরো করা। সো হোয়াট আই হ্যাভ ইজ this thing. So I'm a linear transformation. I guess everybody knows what will be the linear transformation, and 4 4 7, and next linear transformation হচ্ছে 1 -2 -1 -2। নেক্সট আমার করতে হবে এটাকে দিয়ে এটাকে জিরো বানাইতে হবে। সো হোয়াট আই গেট ইজ, এন্ড নাও আমি যদি দেখি আমার পিভট গুলো হচ্ছে কত। সো আমার হচ্ছে নাম্বার অফ পিভট হচ্ছে 2
দ্যাট মিনস হচ্ছে আমার কলাম স্পেস হচ্ছে কত? হচ্ছে কলাম স্পেস হচ্ছে, কলাম স্পেসের ডাইমেনশন হচ্ছে, কলাম স্পেস ডাইমেনশন ইকুয়াল টু 2। তার মানে হচ্ছে কলাম স্পেস R2, অ্যান্ড এই নেক্সট আইডিয়াটা হচ্ছে, তার মানে হচ্ছে যে কি, যে আমার ইমেজ অফ টি, যেহেতু কলাম স্পেসের ডাইমেনশন হচ্ছে 2, কলাম স্পেস ইজ R2, তার মানে হচ্ছে ইমেজ অফ টি ইজ R2, and dimension of image of t is basically what? R, basically R2 না, is basically 2, and basis for image of t হচ্ছে কোন কোন কলামগুলা, যেগুলা কলামের হচ্ছে corresponds to pivot element। সো এটা ফার্স্ট সেটটা অ্যান্ড থার্ড এরটা, সো বেসিস হবে 164। ওকে, ফাইন। নেক্সট হচ্ছে আমাদের ভেরি ইম্পর্ট্যান্ট একটা আইডিয়া আছে, সেটা হচ্ছে কার্নাল। সো আমরা হচ্ছে এতক্ষণ পর্যন্ত দেখছিলাম একটা ভেক্টর স্পেস থেকে একটা ভেক্টর স্পেসে লিনিয়ার ট্রান্সফরমেশন। পিক্টোরিয়ালি দ্যাট লুকস লাইক, এটা হচ্ছিল আমার ইউ ভেক্টর স্পেস, এটা ছিল হচ্ছে ভি ভেক্টর স্পেস, অ্যান্ড হচ্ছে পুরো ভেক্টর স্পেসটাকে যখন আমি ট্রান্সফর্ম করছিলাম টি এর রেসপেক্টে, দ্যাট মে হ্যাভ সামথিং লাইক দিস। সো এই ছোট পার্টটা হচ্ছে, এখন এটা ছোট পার্টও থাকতে পারে, পুরোপুরি ভি এর পুরোপুরিও হতে পারে, নোবডি, মানে এটা অ্যাকচুয়ালি ট্রান্সফরমেশন রুলটা কিভাবে ডিফাইন করা হয়েছে এই জিনিসটার উপর ডিপেন্ডেন্ট। নাও এখন ধরো, এখন আমার ট্রান্সফরমেশন রুলের এই সেম আইডিয়াটাই, আমার সেম ইউ অ্যান্ড সেম ভি, যদিও তাহারা দেখতে সেম না, আচ্ছা তাদেরকে দেখতে সেম করতেও পারি আমি। সো আমার লিনিয়ার ট্রান্সফরমেশনের ইউ এন ভি হচ্ছে সেম আসে, ইউ এন ভি। লিনিয়ার ট্রান্সফরমেশনে ইউ এর একটা সাব পোর্শন নিলাম, যাকে লিনিয়ার ট্রান্সফর্ম করলে আমি ভি এর জিরো এলিমেন্টটা পাচ্ছি। ঠিক আছে, সো এই ছোট্ট একটা পোর্শন, সে এইখান থেকে একটা এলিমেন্ট নিয়ে করলে জিরো পাবো, এখান থেকে একটা এলিমেন্ট নিলে জিরো পাবো, যে কোনো একটা পোর্শন এলিমেন্ট যদি কনসিডার করো এই পোর্শনের, তুমি হচ্ছে ভি এর জিরো এলিমেন্টটাকে পাচ্ছ। ওকে, সে এক্সাম্পল যদি দেখতে চাও, আমি যদি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন চিন্তা করি, সেই টি অফ এক্স কমা ওয়াই, যার এক্স ট্রান্সফরমেশন রুল হচ্ছে -x + 2y, -2x + 4y। এখন আমি যদি হচ্ছে টি অফ 0, 0 দেই, তাহলে আই হ্যাভ 0, 0। আমি যদি টি অফ 2, 1 দেই, আই হ্যাভ 0, 0। অলসো আমি যদি হচ্ছে টি অফ 4, 2 দেই, তাহলে আমি স্টিল পাবো 0, 0। সো এরকম দেখো, আমি হচ্ছে আর টু, দিস ইজ আ লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম R2 to R2। সো আমি আর টু তে যদি 0, 0 দিই, আমি এই আর টু এরও 0, 0 পাচ্ছি। অলসো এটা ছাড়াও 2, 1 দিলেও 0, 0 পাচ্ছি। দিস, এটা আমাকে 0, 0 দিচ্ছে। ওকে, সো এইটা থেকে আমরা বুঝতে পারি যে আমার হচ্ছে যে শুধু 0, 0 ছাড়াও আমি আরো অন্যভাবে 0, 0 পেতে পারি।
সো দিস ইজ ফর্মালি, এই জিনিসটাকে যদি আমি বলতে হয় যে কি, যে একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ফ্রম ইউ টু ইউ। এখন কথা হচ্ছে যে ইউ হচ্ছে ডোমেন, ভি হচ্ছে কোডোমেন। এখন কার্নেল অফ ভি হচ্ছে ইউ এর এমন সব এলিমেন্ট যাদের উপর আমি লিনিয়ার ট্রান্সফরমেশনটা অ্যাপ্লাই করলে আই গেট দ্য জিরো। ওকে, জিরো উইচ ইজ দ্য জিরো অফ দিস থিং, এই ভেক্টর স্পেসের আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। ওকে, সো কার্নেল হচ্ছে যে ইউ স্পেসের এমন সব এলিমেন্ট যাদের উপর লিনিয়ার ট্রান্সফরমেশন অ্যাপ্লাই করলে আমি ভি স্পেসের অ্যাডিটিভ আইডেন্টিটি এলিমেন্ট পাচ্ছি। ওকে, সো এখন কথা হচ্ছে যে ফাইন্ড দ্য কার্নেল যদি বলা হয়, সো ফাইন্ড দ্য বেসিস অ্যান্ড দ্য ডাইমেনশন ফর দ্য কার্নেল। সো আমার কার্নেলের বেসিস যদি দেখতে হয়, সো এই লিনিয়ার ট্রান্সফরমেশনটা করেসপন্ডস টু, অ্যান্ড এর মেট্রিক্স রিপ্রেজেন্টেশনটা কি হবে? এগেন বেসিস গুলার উপর যদি মেট্রিক্স গুলো অ্যাপ্লাই করো, considering standard basis for T, for T না, for R3। সো ইনপুট যেহেতু R3, সো ইনপুটের স্ট্যান্ডার্ড বেসিস যদি চিন্তা করি, সো ইনপুটের স্ট্যান্ডার্ড বেসিস হবে হচ্ছে যে we all know that 1 0 0 0 1 0 0 0 1, and এটা যদি দেই তাহলে we have is 2 1 1 minus 1 2 minus 7 and finally 1 minus 1 minus 1। এখন এখানে একটা মানে একটা জিনিস যদি কারো ইয়া থাকে, কেউ যদি অবজারভেন্ট হও, তাহলে দেখবা যে এই কলামের হচ্ছে যে দেখি সবগুলোর সাথে, মানে এই কলাম যদি চিন্তা করো এক্স বরাবর দেখো, তাহলে দেখবা যে এই এক্স বরাবর যে কোএফিসিয়েন্ট আছে এক্স এর সামনে, এক্স্যাক্টলি সেটাই বসে এই ফার্স্ট কলাম হিসেবে। সেকেন্ডটার কেসে দেখো যে এখানে ওয়াই এর সাথে যা কোএফিসিয়েন্ট আছে সেটাই খালি বসছে। থার্ডটার দেখো, সেটা হচ্ছে জেড এর সাথে যা কোএফিসিয়েন্ট আছে সেটাই কিন্তু বসছে। সো এই স্ট্যান্ডার্ড বেসিসে ব্যবহার করার সুবিধা কিন্তু এটা। এন্ড আমরা বেসিক্যালি যখন এই টি টি অ্যাক্টিং অন 1 0 0, সো আমরা যখন টি অ্যাক্টিং অন 1 0 0 করছিলাম, বাট বেসিকলি আমরা এখানে যে শর্টকাট ভাবে লিখেছি যে এর কোএফিসিয়েন্ট গুলা লিখে দিয়েছি। সো বেসিক্যালি ইনডাইরেক্টলি এটা করা, করে এগুলা বের করা, আর এখানে যে আমরা শর্টকাটটা করেছি সেটা এক্স্যাক্টলি সেম জিনিসই। ঠিক আছে, ওকে। নাও আমার হচ্ছে এখন যদি কি বলা হয়, এর নাল স্পেস বের করতে হয়, তার মানে কি আমার হচ্ছে কার্নেল বের করতে হয়, তার মানে হচ্ছে কার্নেল বের করা ইজ, নোট, কার্নেল অফ দ্যাট লিনিয়ার ট্রান্সফর্ম ইকুয়াল টু হচ্ছে নাল স্পেস অফ দ্যাট লিনিয়ার ট্রান্সফর্ম। ঠিক আছে, সো যেহেতু একটা লিনিয়ার ট্রান্সফর্ম একটা ম্যাট্রিক্স, সো একটা লিনিয়ার ট্রান্সফর্মের কার্নেল বের করা হচ্ছে নাল স্পেস, মানে এই ম্যাট্রিক্সের নাল স্পেসটা বের করা। এখন লাস্ট ক্লাসে আমরা নাল স্পেস বের করা শিখেছিলাম।